সময়ের মধ্যে প্লাস হচ্ছে আমি আসলে এই 6 তারিখ থেকে বের হওয়ার পরে কোনো রেস্ট নাই। সকালবেলা আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীদের যে বিভিন্ন অধিদপ্তরের কর্মচারীরা তাদের বেতন এবং পদের বৈষম্য নিয়ে প্রেস ক্লাব একটা প্রোগ্রাম করেছিল। আমার থাকার কথা ছিল 11টায়, আমি সেখানে গিয়েছিলাম 12:30টার দিকে। তো সেই একটা বক্তব্য নিয়ে বেশ প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে একটু আজকের এই যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা করার আগে দুটো কথা বলতে চাই। প্রথমত আমি পরিষ্কারভাবেই বলেছি যে আমরা একটা বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের চিন্তা থেকেই আমরা 2018-তে কোটা সংস্কার আন্দোলন শুরু করি। সফল আন্দোলনের পরেও আমাদের দাবি দেওয়া আদায় হয়েছিল। আবার কোটাটা এবার আদালতের মাধ্যমে এসেছিল। আমরা 2021 সালে যখন আমরা মনে করেছি যে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এরকম কোটা কিংবা চাকরির মতো অনেক বৈষম্য অনিয়ম আছে যেখানে মানুষ অবিচার এবং অন্যায়ের শিকার হচ্ছে, সেটার একটা পরিবর্তন দরকার। যেই কারণে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে আমরা বলেছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি, ডাইনাস্টি বেস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে। একটা থার্ড পার্টিকে এনিহাউ বেরিয়ে আসতে হবে, কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা আমরা দেখেছি, যেই নাম সেই কদু, মোটামুটি এরকমই যখন ছিল। এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্র, এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান, বলার কিছু নাই, কিন্তু বাস্তবতা এইটা আমাদের যে কমিটমেন্ট, আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই। সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মচারী নিচের লেভেলে আপনার উচ্চমান সহকারী মান সহকারী সাত লিপিকার এরকম, তো তাদের বৈষম্যটা হচ্ছে যে যারা সচিবালয়, বঙ্গভবন, গণভবনে চাকরি করে একই আপনার যোগ্যতা নিয়ে একই পদে ঢুকে তাদের বেতনের গ্রেড হচ্ছে সম্ভবত 10, আর যারা অন্যান্য অধিদপ্তরে থাকে তাদের হচ্ছে 14। এইটি নিয়ে তারা দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম। আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য, এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকবো। কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না। আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকবো, কিন্তু সরকারকে স্টেবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে, কাজ করতে হবে। সো এই মুহূর্তে কোনো ধরনের মাঝে মুভমেন্ট কিংবা